হ্যালো বন্ধুরা, রিঙ্কুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি খুবই একটা ফেমাস স্ট্রিট ফুড পাওভাজি। পাওভাজি বানাতে আমি কি কি সবজি ব্যবহার করছি সেগুলো একবার বলে দিই। আমি এখানে নিয়েছি আলু, দুটো দুটো আলু নিয়েছি, আর কিছুটা পরিমাণে বিনস, একটা গাজর, আর আমার কাছে ফুলকপি ছিল না, ফুলকপির পরিবর্তে আমি এখানে ব্রোকলি নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। আমি এখানে সামান্য জল দিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ম্যাশার দিয়ে সবজিগুলোকে ম্যাশ। কারোর কাছে যদি এই ম্যাশারটা না থাকে তাহলে সে বাটি বা গ্লাস দিয়েও ম্যাশ করে নিতে পারে। আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো ভালো করে সবজিগুলোকে। আমি ভালো করে ম্যাশ করে নেব সবজিগুলো। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলে আমি 1 চামচ বাটার দিয়ে নেব। তেলে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দেবো। বন্ধুরা, আমার পাওভাজিটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি টেস্টি করার জন্য বাটার দিয়ে ফ্রাই করব, তাহলে একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে। আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ পাওভাজি মশলা দিয়ে দেবো, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে খুবই ভালো হয়, তাহলে কালারটা খুবই লাল হবে। এটা একটু নেড়ে আমি এতে পাওভাজিটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার পাওভাজি থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এখনই মনে হচ্ছে খেয়ে নেব। ফ্রাই প্যানে কিছুটা বাটার দিলাম। এবার আমি পাওগুলো দিয়ে সেঁকে নেব।
আমার পাওগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। দারুণ হয়েছে।